পরে তোমাদের এলাকায় যে শয়তান 2.5 থেকে 3,000 মানুষের ঘর ভেঙেছিল, পুকুর কেটে দিয়েছিল, জিসিবি দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল, মানুষের ইফতারে লাথি মেরেছিল, এই কথা বলো যে মানুষের উপরে জুলুম করে জাহান্নামের কুকুরটা এ জালিম না জালিম নয়? একে সাথ দেবে শক্তিশালী করার জন্য, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এটা আমার জাতিকে জানানো দরকার আছে না নাই? তাহলে বলো এই জালিমদের সাথ তোমরা দেবে? দ্বিতীয় নম্বর হাদিস মুসলিম মিশকাত শরীফের, আল্লাহ নবী বললেন জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, মন দিয়ে শুনবেন, জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। গুনাহগারের মাপ আছে, ইসলাম থেকে বেরিয়ে গেলে আর নাজাত আছে। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? তাহলে ওদেরকে যদি শক্তিশালী করার জন্য ওদের পক্ষে ভোট দাও, ওই উম্মতটা ইসলামের মধ্যে থাকবে। তারপরে তোমাদের এলাকায় যে শয়তান 2.5 থেকে 3,000 মানুষের ঘর ভেঙেছিল, পুকুর কেটে দিয়েছিল, জিসিবি দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল, মানুষের ইফতারে লাথি মেরেছিল, এই কথা বলো যে মানুষের উপরে জুলুম করে, একেই তো আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল। আল্লাহর কোরআন বলছে তার থেকেও নিকৃষ্ট। তাহলে এই জাহান্নামের কুকুরটা এ জালিম না জালিম নয়? একে সাথ দেবে শক্তিশালী করার জন্য, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এটা আমার জাতিকে জানানো দরকার আছে না নাই? তাহলে বলো এই জালিমদের সাথ তোমরা দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত নামাও। এটা আমার দায়িত্ব, একজন ইসলামের প্রচারক হিসেবে আমার জাতিকে দায়িত্ব, যে দিন এসেছে, দিন এসেছে, সুযোগ এসেছে জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। এখন আমি দোয়া চাইবো, তার আগে ছোট্ট কথা জিজ্ঞেস করব। ওয়াকাফকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস লড়ছে না লড়েনি? রাস্তায় নেবে কেস খেয়েছে না খাইনি? জেল খেটেছে না খাটেনি? অপরদিকে ও দিল্লি চলে যাও যে বলেছে, তাদেরকে সাপোর্ট করবেন না নওশাদকে? একজন ইমানদার হিসাবে আমার তো দায়িত্ব যে আমার ওয়াকাফকে বাঁচাচ্ছে, আমি তার পক্ষে থাকবো, ঠিক তো নাকি? কেউ যদি বলে কেন আমি এতগুলো প্রকল্প দিই, একটাই কথা, আপনি যে প্রকল্প দিচ্ছেন ওই প্রকল্পের জায়গায় পৌঁছানোর জন্য আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তাই। অতএব আপনি যা ভিক্ষা দিচ্ছেন ওই জায়গায় যদি কোনোদিন নওশাদকে পাঠাতে পারি, আরো অনেক কিছু পাবো। কথা মাথায় ঢুকছে তো? সেই জায়গায় কথা কোনো বলে দিয়া কি ভুল করলাম? একটু খুশি মনে বলুন। কেউ যদি ভেতরে ঢুকে থাকেন যে ভাই এখন হক কথা বললে তো মার খেতে হবে না, না না না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার পক্ষে আমি আছি, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি তার সাথ দিই, তুমি কি আমার উপরে খুশি হবে? যে আমার আল্লাহর কোরআন শেষ হয়ে বলে তুমি যদি তার সাথ দাও আল্লাহ খুশি হবে? মাথায় ঢুকছে? আমার মা বোনেদের কি খবর? তোমরা শুধু সাক্ষী দাও, ঘরের খবর তার আমি পাবো না, তোমরা বলতে পারবে। বলো আমার মা বোনেরা কি 1000-1200-তে বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, মনে রেখে দেবেন, কবরে যেতে হবে। তাহলে হাত দিয়ে রুকার দিন আসছে। ভাইরা আমার, সময় তো বড় কম, এসেছিলাম দু কথা বললাম, কেউ কষ্ট নিচ্ছেন না? আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আর সে নবী বংশের আওলাদ, এ মুসলমান যদি তাকে সন্দেহ করে, এদের ইমানের ক্ষতি হবে। কারণ নবী বলেছে মুনাফিক হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করে, আর মুমিন হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেরকে সজাগ করানোর জন্য বুঝাবার দরকার আছে না? তাই একটু বুঝালাম। মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী রাজনীতির পাওয়ার নিয়ে লড়াই করে না। আরে জুম্মাই নওশাদ তো 5 বছর এমএলএ হলো, লড়াই 15 বছর ধরে করে আসছি। নওশাদ যখন খেলাধুলা করে কেউ চিনত না। চুচুড়ার মসজিদে
এই মমতা সরকার তালা মেরে দিয়েছিল, সেই তালা খুলতে গিয়েছিলাম আমি। সেই তালা খুলতে গিয়ে পুলিশ দিয়ে আমাকে চমকানো হয়েছিল। ওখানে মাইক ধরে বলেছিলাম, হয় মসজিদ খুলবো, নামাজ পড়বো, না হয় লাশ যাবে এখান থেকে, তৃতীয় কোনো অপশন নেই। আর আজকে তুমি যদি বলো আমাকে মারবে পিটবে, আজকে আমার লোক 15-20 হাজার আছে, কালকে বাংলায় প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রতিশোধ তুলে নেবো আমি। কেন? সংবিধান আমার অধিকার দিয়েছে। সেই মসজিদ খুলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুলিয়েছে। নামাজ পড়েছি, আজও সেখানে নামাজ হচ্ছে। সেদিন থেকে লড়াই করছি আমি। তখন নওশাদকে কেউ চিনত না, কিন্তু রাজনীতি করার জন্য নওশাদকে বুঝালাম। কেন? আমি ভাবলাম লোহা না হলে তো লোহা কাটা যায় না, একটা দরকার, ঠিক না? কতদিন পরের বাপকে বাপ বলবো, একটা নিজেদের দরকার আছে, ঠিক না? তারপরে আরো চিন্তা ভাবনা করলাম। কবে থেকে? যখন এসআইআর এর নামে রাজ্য সরকার আন্দোলন করছেন, আমি বললাম আপনি কোটি কোটি টাকা রাস্তায় খরচ করে আন্দোলন না করে আপনি সুপ্রিম কোর্টে কেস করেন না বাংলার মানুষের হয়ে। ও বাবা, ওই দিন দেখি আমার বাড়িতে প্রায় 2500-এর কাছাকাছি পুলিশ পাঠিয়েছে। আমি তখন দেখলাম যে না, শুধু হুজুরে তো কাজ হবে না, একটা রাজ পাওয়ার দরকার। আমি তো হুজুর মানুষ, আমি তার হচ্ছে না, শুনছেন তো? নওশাদ দেখছি তো ফিরে আছে, ওকে বুঝিয়ে বাজিয়ে রাজি করেছি। হারা, তুই কি রাজনীতি করবি? নওশাদ তো শুনি অবাক হয়েছে, রাজনীতি কি কথা, আমার বাড়িতে তো কেউ এরকম করেনি। কিন্তু করা কি ইসলামে হারাম? জোরে বলেন। হ্যাঁ, শোনো, আমি ওকে বুঝালাম, হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক পৃথিবী চালিয়েছে, ওমর ফারুক অর্ধেক পৃথিবী চালিয়েছে, তারা রাজনীতি করেছে। হয়তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার বুকে অন্য একটা মিশন নিয়ে এসেছিলেন, সংস্কার, কুফরি, শিরক, বেদাত ভরে গেছিল। তোর পাশে আমি আছি, তুই রাজি কি বল? কিছুতেই রাজি হয়নি। আমি ওকে বারবার বুঝিয়ে 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 2-5 দিনের মধ্যে রাজি হয়ে গেল। 17ই ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, আর 21শে জানুয়ারি রাজনীতির দল খুলে ব্যানার হাতে তুলে দিলাম। 2021-এ ওকে কেউ চিনত না, ওই জন্য ডাইরেক্ট ওর হয়ে রাস্তায় নেবে, ব্রিগেড সহ সব জায়গায় প্রচার করেছি। 13টার উপরে জায়গায় জিতেছিলাম। ক জায়গায়? এই বিশ্বাস যদি করো, কথা মেনে নাও, তর্কে বহুদূর। এক এক জায়গায় এক একটা এসপির দায়িত্ব থাকে, এইগুলো সব দিতে হবে। তাদের মধ্যে অনেকে স্বীকার করেছে এইগুলো 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 আপনি জিতেছিলেন, কিছু করার নেই, আমার হাত থেকে ছিল, বারকত দিতে হয়েছে। সব জায়গায় গণনা কেন্দ্র থেকে ফেল। কিন্তু প্রথমবারই নওশাদ গণনা কেন্দ্র থেকেও ছিনিয়ে এনেছে। আজ অনেকে বলছে খেতে যদি নাও পারি খামারে ফলিয়ে নেব। 5 বছরের নওশাদ আর সে নওশাদ নেই, ঘাট ধরে তোর মাথা হ্যাট করে দেবে। কথা মাথায় ঢুকছে তো? ভাইরা আমার, যে কথা বলছিলাম, এজন্য রাজনীতি করেছি, দল করেছি। আমি রাজনীতি নিয়ে পড়া করি না, শুনছেন তো নাকি? আমি আল্লাহর পাওয়ার নিয়ে লড়েছি, আজও লড়ছি, আগামী কালও লড়বো। এখান থেকে দাঁড়িয়ে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেবেন। আপনারা ফেরাউনের পক্ষে না মুসার পক্ষে? আপনারা নমরুদের পক্ষে না ইব্রাহিমের পক্ষে? আপনারা এজিদের পক্ষে না হোসাইন পাকের পক্ষে? আপনারা ব্রিটিশের পক্ষে না সিদ্দিক আকবরের পক্ষে? আপনারা হতবাক আকবরের পক্ষে না মুজাদ্দিদ আলপে সানির পক্ষে? মুজাদ্দিদ আলপে সানির পক্ষে আমরা, তাই তো নাকি? আমরা ফেরাউনের বিরুদ্ধে কেন? নমরুদের বিরুদ্ধে কেন? এজিদের বিরুদ্ধে কেন? ফেরাউন, নমরুদ, এজিদ এরা স্বৈরাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী খুনি ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ হয় না, হয় না? নমরুদের বিরুদ্ধে আওয়াজ হয় না, হয় না? আওয়াজ দিন, হয় না, হয় না? এজিদের বিরুদ্ধে আওয়াজ হয় না, হয় না? তাহলে নবিয়ানা মেম্বার থেকে যদি অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে বলা যায়, ফেরাউনের বিরুদ্ধে বলা যায়, যারা সমাজ বিরোধী ছিল, মানুষের বিরুদ্ধে ছিল, গরিবের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, তাহলে আজকের দিনে দিদি মোদির বিরুদ্ধে খান্দে বলা যাবে না, যাবে না? কেন? দিদি মোদি সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, পাশাপাশি আমি ইসলামের অনুসারী, আমার ধর্মেরও বিরুদ্ধে।
ও আইন তৈরি করেছে ওয়াকফকে মিটাবে, এ ওয়াকফকে সাপোর্ট করেছে না করেনি? দিদি বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আমার কোরআনের বিরোধী করলো না। তারপরে কয়েকদিন আগে বলল মসজিদে জুম্মার দিনে উস্কানোমূলক কথা যেন না হয়। এই আল্লাহর ঘরে উস্কানোমূলক কথা বলা যায়? জোরে বলুন যায়? আরে কোরআন এসেছে প্রেম দিতে, কোরআন এসেছে মানবতাকে শিখাতে, কোরআন এসেছে ন্যায় দিতে, ইনসাফ দিতে, ইনসানিয়ত দিতে। সেই কোরআনকে যে মিটাতে চায়, সেই কোরআনকে যে মসজিদে ঘোষণা হয়, সেই মসজিদকে বলবে উস্কানোমূলক কথা হয়, সেই রাজ্য সরকার মমতা এবং কেন্দ্রের সরকার মোদি, এই দিদি মোদির বিরুদ্ধে নবিয়ানা মেম্বার থেকে দিনের গোলাম হিসেবে বলা দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? হামলম্বা করে সাক্ষী দেন আপনারা আমার সঙ্গে সহমত? হাত নামান। তাহলে আজকে বলুন, আমার রাসূলুল্লাহর হাদিস আপনাদের শোনাচ্ছি। রাজনীতির পাগাল আব্বাস সিদ্দিকী লড়ে না, আগেও লড়েছি, যতদিন বেঁচে থাকবো লড়বো। কোন পৃথিবীর ক্ষমতা না আব্বাস সিদ্দিকীকে রুখতে পারবে। কেন? আব্বাস সিদ্দিকী আল্লাহর ক্ষমতায় লড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোন লক্ষণ যার মধ্যে নাই, ওই উম্মতের মধ্যে ঈমান নাই। তাহলে অন্যায় দেখলে হয় হাত দিয়ে রুখতে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, নাই অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, তার মধ্যে ঈমান। তাহলে আমি উম্মতকে শিখাবো না যে বিজেপি যা করছে অন্যায় করছে, দিদি যা করছে অন্যায় করছে। হাত দিয়ে রোখো। অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, মন দিয়ে শুনবেন, জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। গুনাহগারের মাপ আছে, ইসলাম থেকে বেরিয়ে গেলে আর নাজাত আছে। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? তাহলে ওদেরকে যদি শক্তিশালী করার জন্য ওদের পক্ষে ভোট দাও, ওই উম্মতটা ইসলামের মধ্যে থাকবে। তারপরে তোমাদের এলাকায় যে শয়তান 2.5 থেকে 3 হাজার মানুষের ঘর ভেঙেছিল, পুকুর কেটে দিয়েছিল, জিসিবি দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল, মানুষের ইফতারে লাথি মেরেছিল, কথা বলো, যে মানুষের উপরে জুলুম করে, একেই তো আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল। আল্লাহর কোরআন বলছে তার থেকেও নিকৃষ্ট। তাহলে এই জাহান্নামের কুকুরটা এ জালিম না জালিম নয়? একে সাথ দেবে শক্তিশালী করার জন্য, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার জাতিকে জানানো দরকার আছে না নাই? তাহলে বলো, এই জালিমদের সাথ তোমরা দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত নামাও। এটা আমার দায়িত্ব, একজন ইসলামের প্রচারক হিসেবে আমার জাতিকে দায়িত্ব, যে দিন এসেছে, দিন এসেছে, সুযোগ এসেছে জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। এখন আমি দোয়া চাইবো, তার আগে ছোট্ট কথা জিজ্ঞেস করব। ওয়াকফকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস লড়ছে না লড়েনি? রাস্তায় নেবে কেস খেয়েছে না খাইনি? জেল খেটেছে না খাটেনি? অপরদিকে ও দিল্লি চলে যাও যে বলেছে, তাদেরকে সাপোর্ট করবেন না নওশাদকে? একজন ইমানদার হিসাবে আমার তো দায়িত্ব যে আমার ওয়াকফকে বাঁচাচ্ছে, আমি তার পক্ষে থাকবো, ঠিক তো নাকি? কেউ যদি বলে কেন আমি এতগুলো প্রকল্প দিই, একটাই কথা, আপনি যে প্রকল্প দিচ্ছেন ওই প্রকল্পের জায়গায় পৌঁছানোর জন্য আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তাই। অতএব আপনি যা ভিক্ষা দিচ্ছেন ওই জায়গায় যদি কোনোদিন নওশাদকে পাঠাতে পারি, আরো অনেক কিছু পাবো। কথা মাথায় ঢুকছে তো? সেই জায়গায় কথা কোনো বলে দিয়া কি ভুল করলাম? একটু খুশি মনে বলুন। কেউ যদি ভেতরে ঢুকে থাকেন যে ভাই এখন হক কথা বললে তো মার খেতে হবে না, না না না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার পক্ষে আমি আছি, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি তার সাথ দিই, তুমি কি আমার উপরে খুশি হবে?
বলে যে আমার আল্লাহর কোরআন শেষ হয়ে যায়, বলে তুমি যদি তার সাথ দাও আল্লাহ খুশি হবে। মাথায় ঢুকছে? আমার মা বোনেদের কি খবর? তোমরা শুধু সাক্ষী দাও, ঘরের খবর তার আমি পাবো না, তোমরা বলতে পারবে। বলো আমার মা বোনেরা কি 1000-1200-তে বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, মনে রেখে দেবেন কবরে যেতে হবে। তাহলে হাত দিয়ে রুকার দিন আসছে।